আমি এসেছি আজকে ইস্টার্ন স্পোর্টিং ক্লাবে, যেখানে রবীন্দ্র নৃত্যনাট্য চলছে। অনেকগুলো অনুষ্ঠানের পরে আজকে শেষ লগ্নের অনুষ্ঠানের এখানে আমরা এসেছি। এখানে এখন চণ্ডালিকা নৃত্যনাট্য করছে। পিকনিক গার্ডেনে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। দেখতে থাকুন আমাদের সাথে। সঙ্গীত শিক্ষার জীবনে বিশ্বভারতীতে পেয়েছেন কণিকা সেনকে এবং আরও অনেক তারকা নক্ষত্র এরকম মানুষকে। মেদিনীপুর থেকে এসেছেন প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা শিক্ষক মাননীয় শ্রী জয়ন্ত সাহা। আমি তাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তাকে আমরা আজকে ইস্টার্ন পার্ক স্পোর্টিং ক্লাব মাঙ্গলিক শাখার কবি প্রণাম অনুষ্ঠানে হৃদয় উষ্ণতা দিয়ে একটু সংবর্ধিত করতে চাই। একটু সামনে আসুন। ক্লাবের সেক্রেটারি মাননীয় শ্রী কার্তিক পাল জয়ন্ত সাহাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। স্মরণীয় মুহূর্ত, কবিগুরুর গানে তথা সৃষ্টিতে শহর মিশে যায় শহরে, গ্রাম মিশে যায় গ্রামে, আর সংস্কৃতির মেলবন্ধন ঘটে। তাই মেদিনীপুর থেকে জয়ন্ত সাহা কাকু এখানে তার হাতে একটি ফুলের চারা গাছ তুলে দিচ্ছেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় ব্যানার্জি। একটি গাছ অনেক প্রাণ, এই বার্তা দিচ্ছে ইস্টার্ন পার্ক স্পোর্টিং ক্লাব। জয়ন্ত সাহা কাকুর কাছে হাতে তুলে দিচ্ছেন। শ্রদ্ধেয় শান্তিদেব ঘোষকে বড্ড কাছ থেকে পেয়েছেন কাকু, শিখেছেন কণিকাদের কাছে। আরো অনেক, মায়া সেন, সুবিনয় বাবু, কার কথা ছেড়ে কার কথা বলি, একজন প্রবাদ প্রতিম প্রাক্তনী বিশ্বভারতীর। আজকে তিনি শুনছেন আপনাদের অনুষ্ঠান। 1970 সালের বিশ্বভারতীর প্রাক্তনী শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায় হাতে ধরি জয়ন্তদা। আমরা ছোট থেকে জয়ন্তদাকে দেখে বড় হয়েছি। জয়ন্তদা মানে শিক্ষা মেদিনীপুরে আমার বাবার সঙ্গীত গুরু। আমি ডেকে নিচ্ছি কবি নির্মল মুখোপাধ্যায়কে, যাকে চেনে এখন আপনাদের এই মহানগরও, তার লেখায়, তার সৃষ্টিতে। যারা নিয়মিত দেশের পাঠক, যারা আনন্দবাজার পত্রিকার নিয়মিত পাঠক, অথবা যারা সমাজ মাধ্যমে কবিতা পাঠ করেন, তারা সবাই চেনেন কবি নির্মল মুখোপাধ্যায়কে। নির্মলও এখন মেদিনীপুরের বাসিন্দা হলেও আপনাদের এই এলাকায় খানিকটা সময়ের জন্য বাসিন্দা। এর পরের যে অনুষ্ঠানটি পরিবেশিত হবে তার রচনা অমৃতবয় রবীন্দ্রনাথ, কবি নির্মল মুখোপাধ্যায়ের। নির্মলকে আমরা একটি ফুলের চারা দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় ব্যানার্জি। দুই প্রজন্ম দাঁড়িয়ে আছে আমাদের সংস্কৃতির ধারক হয়ে, বাহক হয়ে, এই রাজ্যের এই বাঙালি সংস্কৃতিকে আপনাদের শ্রদ্ধা জানাই। শুনেছিলেন তার প্রথম ইউরোপ যাত্রার সময়কালে, বারংবার শুনেছেন, সত্যি তাকে মোহিত করে। আসুন আমরা প্রথম নিবেদনটি শুনি। যন্ত্রসঙ্গীত ভায়োলিনের মূর্ছনায় আমাদের মোহিত করতে এখন সৌরেশ রায়।
ইচ্ছে, এই ইচ্ছেগুলো খুব বড় কথা, তাই না? এই ইচ্ছেগুলোই আমাদের ভালো থাকার রসদ, আমরা যাতে আনন্দে থাকতে পারি। তো খুব ভালো বাপিদার এই প্রয়াসকে আপনারা সবাই একটা করতালি দিয়ে বাপিদাকে স্বাগত জানান। সূর্য ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ পড়েছে, রঙের উপর রং, মন্দিরে কাঁসর ঘণ্টা বাজল ঢং ঢং। এপারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। আজকে ইস্টার্ন স্পোর্টিং ক্লাবে যেখানে চলছে রবীন্দ্র জয়ন্তীর সুন্দর উদ্যোগ, এই উদ্যোগে এখানে প্রচুর দর্শক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে চলছিল অনেকক্ষণ গানের অনুষ্ঠান, এখন চলছে চণ্ডালিকা নৃত্যনাট্য। এই চণ্ডালিকা নৃত্যনাট্যের সাথে চলছে আরও কিছু গানের ওদের ইয়েতে। আজকে এই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথমে শিশুদের কিছু প্রোগ্রাম হলো, তারপর হচ্ছে আবৃত্তি, তারপর হলো এখানে বিভাগের প্রাক্তনী। আমাদের প্রস্তুতি পর্ব ঠিক শেষ হলেই আমরা আগে শুনব কৃষ্ণেন্দুদার একটি একক আবৃত্তি, তারপর আমরা যাব অমৃতময় রবীন্দ্রনাথ। যেন এক অপরিসীম প্রসন্নতায় ভরে আছে মন, শরীরের সেই দীপ্তি আর নেই।
তবু কোথাও দূরে কোথাও যেন নদী, যেন কোনো মেঠো পথ, যেন পাখি হয়ে প্রকৃতির সাথে মিশে থাকতে চাই মন। আর কিছুদিন পরেই আশা পূর্ণ হবে তার। 25শে বৈশাখ তো গ্রীষ্মাবকাশের মধ্যে পড়ে। 1343 থেকে তাই ছাত্রছাত্রীদের আগ্রহে নববর্ষে পালিত হয় কবির জন্মদিন। এদিকে ত্রিপুরার মহারাজা তাঁকে ভারত ভাস্কর উপাধি প্রদান করলেন। সপরিবারে এসেছেন বুদ্ধদেব বসু। এরই এক ফাঁকে শান্তিদেব ঘোষ কবিকে একান্তে একটু ডেকে নেন। একটি নতুন গান শিক্ষার্থীদের জন্য গুরুদেবকে লিখে দিতে হবে। নিরুপায় কবি পুরবীর 25শে বৈশাখ কবিতাটি সেই স্তবককে পুনর্বিন্যস্ত করে প্রস্তুত করলেন সেই গান। 1941 খ্রিস্টাব্দে